হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগের সাথে। এখন বাজে সকাল 8:30। আমি সকালের জন্য খাবার বানাচ্ছি। দেখো, চা বসিয়ে দিয়েছি, চাটা ওদিকে হচ্ছে, আর আমি এদিকে মাখছিলাম মুড়িটাতে একটু চানাচুর দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, সাথে দিয়েছি সরষের তেল, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমার ছেলে আর বর কিন্তু খাবারের জন্য অপেক্ষা করে আছে, বসে পড়েছে। আমি এখন নিয়ে চলে এলাম। ওর জন্য দিয়েছি দুধ, হরলিক্স, আর আমাদের জন্য চা করে নিয়েছি। ও খাচ্ছে। আর মুড়ির মধ্যে যে বাদামগুলো ছিল, ও বাদাম খুবই পছন্দ করে, সেজন্য আমি ওকে বাদামগুলো বেছে বেছে দিচ্ছিলাম, আর ও খাচ্ছিল। তো আজকে ওর স্কুল আছে, পরীক্ষা এখনও শেষ হয়নি। আর সকালবেলা রান্নাবান্না তেমন কিছু করতে হবে না, শুধু ভাত করলেই হয়ে যাবে, কারণ কালকে রাত্রেবেলা চিকেন নিয়ে এসেছিলো, চিকেন রয়েই গেছে। তো সেজন্য শুধু ভাত বানাবো, আর চিকেনটা দিয়ে হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এই যে দেখো, আমার ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি, আর ওর বাবা রেডি হচ্ছে, মানে বাড়িতে কাজ করছিল। তো হাত মুখ নোংরা হয়ে গেছে, তো সেজন্য হাত মুখ পরিষ্কার করে জামা। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সারাদিনে কি করি না করি সবাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো এখন আমি ওকে স্কুলের জন্য রেডি করিয়েছি। রেডি করানোর পরে রাস্তায় চলে এসেছি, কারণ আমি আজকে রাখতে যাব না, ওর বাবা যাবে রাখতে। আমার তেমন কোনো কাজ নেই, কিন্তু ওর বাবা যেহেতু বাড়িতে আছে, সেজন্য আজকে ভাবলাম যে আমি রাখতে যাব না, ওকে দিয়েই পাঠাবো। তো দেখো, ও রেডি হয়ে চলে এসেছে, আর আমি ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। ওকে এখন দিয়ে দিলাম ব্যাগ বোতলগুলো, ওরা এখন চলে যাচ্ছে। আর আমি যাব এখন ভাত বাড়তে, কারণ ওকে স্কুলে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমার ভাত বাড়া হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে স্কুল তো বেশি দূরে না, তো তাড়াতাড়ি চলে আসবে স্কুলে দিয়ে। তো দেখো, আমি এখন ভাত বেড়ে নিচ্ছি, ও চলে এসেছে। তো দেখো, এখানে আছে ভাত, আর এইটা হচ্ছে কালকের চিকেন। বললাম না, আজকে আর সকালবেলা কিছু বানিয়েনি, শুধু ভাত বানিয়েছি, কারণ অন্য কিছু যদি বানাই তখন আরও চিকেনটা খেতে চাইবে না, আর এতটা চিকেন আমি তো একাই খেতে পারবো না। ও চিকেন খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমরা মা ছেলে কিন্তু খুবই পছন্দ করি চিকেন খেতে। তো খাওয়া দাওয়া করে নিই, করে নেওয়ার পরে ও একটা কাজে বেরোবে। আমারও কাজ আছে, কারণ শীতের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো এখনও ধোয়া হয়নি। এতদিন ধরে তো আমাদের মোটরটা খারাপ হয়েছিল, আর ও বাড়ি আসার পরে নতুন মোটর নিয়ে আসা হয়েছে। তো নতুন মোটরটা নিয়ে আসার পরেই মানে যেদিন সেট করা হয়েছে তারপরের দিনই কিন্তু আমি বাবার বাড়ি চলে গেছিলাম। তো শীতের জামা কাপড়গুলো আর ধোয়া হয়নি, আর বাড়িতে আসার পরে তো এই যে ভাঙাচুরোর কাজ, এগুলো করতে করতে জামা কাপড়গুলো আর ধোয়া হয়ে ওঠেনি। তো সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু কাজটা কম আছে, তো শীতের কাপড়গুলো ধুয়েই দিই। কালকে অবশ্য আমি ছেলেরগুলো ধুয়েছিলাম, আর আমাদেরগুলো কিন্তু এখনও বাকি আছে, তাই আজকে আমাদেরগুলোও ধুয়ে নিচ্ছি। তাহলে কি বলো তো, ঘরেতে একদমই জায়গা নেই, আর শীতের কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। তো এগুলো ধুয়ে যদি সুকেসের মধ্যে ভরে রাখি, তাহলে আর কোনো চিন্তা নেই, জায়গাটাও ফাঁকা হবে, আর এলোমেলোটাও একটু কমবে। এখন আবার কাপড়গুলো তাড়াহুড়ো করে ধুতে হবে, কারণ ওইদিকে স্কুল থেকে আনারও সময় হয়ে গেল ওকে, কারণ এখন তো পরীক্ষা চলছে, আর পরীক্ষা চললে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো সেজন্য আমি তাড়াহুড়ো করেই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, ফিল্টার করছি না, আর জলগুলো এমনিতেই ধুয়ে নিচ্ছি, পরে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল অল্প আছে, তো সেজন্য ভাবলাম যে মোটরটা দিয়ে ডাইরেক্ট ধুয়ে নিই, তারপরে হচ্ছে ফিল্টারের জল দেব। ফিল্টারের জল দিয়ে না ধুলে না কাপড়গুলো, মানে এমনিতে তো জলটা অতটাও খারাপ নয়, কিন্তু ফিল্টারের জল ব্যবহার করতে করতে আমাদের অভ্যেস, আমরা সবসময় হচ্ছে ফিল্টারের জল দিয়ে জামা কাপড় ধুই। একটু হলুদ হলুদ আমাদের কুয়োর জলটা, তো সেজন্য আমাদের কিন্তু ফিল্টার ব্যবহার করতেই হয় সবসময়। কিন্তু আজকে আমার কাছে সময় নেই জন্য আমি ফিল্টারের মধ্যে জল দিলে ফিল্টার থেকে তুলতে হবে, কাপড় ধুতে মানে অনেকটাই সময় লেগে যাবে। তো সেজন্য ভাবলাম যে আর ফিল্টারে জল দেব না, একদম পাইপ দিয়েই ধুয়ে নিই। তো সেজন্য আমি পাইপটা দিয়েই ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, একটু হলুদ আছে আমাদের জলটা, মানে কুয়োর জলটা একটু হলুদ। তারপরে বালতির মধ্যে পরিষ্কার জল তোলা ছিল, মানে ফিল্টারের জল তোলা ছিল, তো সেজন্য লাস্টে মানে ধোয়া কমপ্লিট করার পরে ফিল্টারের জলটাতে দিয়ে একটু করে আবার ধুয়ে নিলাম, তাহলে পরিষ্কার হয়ে যাবে।
মানে এমনিতেই পরিষ্কার, কিন্তু তাও মনটা খুসখুস করবে, কারণ এগুলো তো তুলে রাখবো একবারেই। তো সেজন্য ভাবলাম যে এই যেটুকু ফিল্টারের জল আছে সেটুকু দিয়েই ধুয়ে নিই। কাপড়গুলো ধুতে ধুতে ভাবছিলাম যে আগে ছেলেকে নিয়ে আসবো, তারপরে স্নান করব, কিন্তু এখন দেখছি যে পুরো ভিজে গেছি। তো সেজন্য আমাকে আগে স্নানটা করতেই হবে, না হলে এই অবস্থা ঘরে ঢুকতে পারবো না। এই অবস্থা ঘরে ঢুকলে ঘর পুরো ভিজে যাবে। তো কাপড়গুলো আগে ধুয়ে শুকোতে দেই, তারপরে আমি স্নানটা করে নেব। নাহলে আবার এই অবস্থায় চেঞ্জ করব, আবার ছেলেকে নিয়ে আসবো, আবার পরে স্নান করব, মানে পুরো এলোমেলো হয়ে যাবে আরও বেশি। আর ভাবছিলাম যে ছেলেকে আজকে স্কুল থেকে নিয়ে আসার পরে চুলটা একটু কাটাবো, কারণ অনেক কয়েক মাস হয়ে গেছে ওর চুলটা কাটা হয় না। আমিও মানে সময় পাচ্ছিলাম না ওকে চুল কাটানোর। তো সেজন্য ভাবলাম যে আজকে একটু ওর চুলটা কাটাবো, কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ। একটা না, দুটো নিমন্ত্রণ আছে, দুটোই হচ্ছে অন্নপ্রাশনে। কাটে কি না, আমি কাটাতে চাইলে তো হবে না, ওকেও কাটতে হবে। ও একদমই চুল কাটতে চায় না, জানি না কাটাতে পারবো কি না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু কাপড়গুলো আমার শুকোতে দেওয়া হয়ে গেছে। তো দেখো এই সোয়েটারটা অনেক ওজন হয়েছিল, তো সেজন্য ভাবলাম যে রাস্তায় একটা টার আছে ওখানে দিয়ে আসি। তো আরও কিন্তু বালতির মধ্যে কাপড় রয়ে গেল, সবগুলো কাপড় কিন্তু এখানে ধরবে না, সেগুলো আমি হচ্ছে স্কুল থেকে ওকে নিয়ে আসার পরে কাপড়গুলো শুকোতে দেবো, কারণ আমার একদম এখন টাইম নেই, আমি একদমই পারছি না এখন এই কাপড় টাপড়গুলো মেলতে দিতে। আমার এখন স্নান করতে হবে, স্নান করে তারপরে হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে আর হয়তো কথা হবে না, আমি ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো তোমরা ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো আমার কিন্তু কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে, আর বললাম না বালতির মধ্যে কয়েকটা কাপড় রয়ে গেল, সেগুলো হচ্ছে স্কুল থেকে আসার পরে দিব। তো আমি এখন যাই স্নানে। তো বন্ধুরা ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর আসার পথে ও দোকানে ঢুকেছিল, কারণ ও ফ্রুটি খেতে চেয়েছিল, তো সেজন্য আমি একটা ফ্রুটি কিনে দিয়েছি। তো ওটা আমি এখন খুলে দেইনি, কারণ ওটা ফ্রিজের একটু গরম হবে তারপরে চলে এলাম। বিকেলবেলা স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে আমি চুল কাটিয়ে দিলাম, কারণ ও তো সেলুনে গিয়ে চুল কাটে না, প্রত্যেকবার আমাকেই কেটে দিতে হয়। চুলগুলো বেশ বড় হয়ে গেছিল, অনেক কয়েকদিন ধরে, মানে অনেক কয়েক মাস ধরে বলতে পারো চুল কাটা হয়নি। তো চুলগুলো বড় হয়ে গেছিল। এই যে দেখো, আসো না, আসো আসো, এই যে দেখো চুল কেটে দিয়েছি। বাবা পিছনটা দেখো, বেশি ছোট করে দেইনি, বড়ই আছে। এদিকে বেশি ছোট আমার ভালো লাগে না, সেজন্য একটু বড়ই রেখেছি, পিছনটা ছোট করে দিয়েছি। দেখে দেখে দেখো না ভালো করে, লজ্জা লাগে, ওর লজ্জা লাগে। চুল কেটে টেটে চান করিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে নতুন জামা একটা পরিয়ে দিয়েছে, পয়লা বৈশাখের জন্য নিয়ে আসা হয়েছিল। অনেক কয়টা সেট নিয়ে এসেছি, সেখান থেকে ও বলছিল চুল টুল কাটলো ভালো করে, তো সেজন্য বলছিল যে নতুন জামা পরবে, তো সেজন্য একটা ওখান থেকে নতুন একটা সেট বের করে পরিয়ে দিয়েছি। তো এই যে আসো, এই যে দেখো আমি জল নিয়ে খেলছি, ও জল নিয়ে খেলছে। দেখো মুখের মধ্যে স্নান করে এসে মুখের মধ্যে কলমের কালি লাগিয়েছে। আর এই যে দেখো জুসের একটা পাইপ, এইটা দিয়ে গ্লাসের মধ্যে জল ঢেলেছে, জল ঢেলে খাচ্ছে চুষে চুষে, জুসের মতো করে। এবার খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি। যাও তো, যেতে দেবো না, যাও যাও, যেতে দেবো না, দেবো না, দেবো না, দেবো না, যেতে দেবো না। তো এখন যাই, অনেকগুলো কাপড় পরে আছে, চুল কেটে দিয়েছি, তো চুলের অনেক কাপড় জমে গেছে। এইটা দিয়ে মুখ মুছেছে, নাক মুছেছে, তো এই দেখো অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, সেই কাপড়গুলো এখন ধুবো। ঠিক আছে, এই দেখো ছেলের কাপড়, বরের কাপড়, অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা আর বড় করব না, শেষ করে দিই ভিডিওটা, কারণ এই ভিডিওটা আজকেই দিতে হবে। ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিওই ছিল না। পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, অল করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে কোনো ব্লগের সাথে বা রান্নার রেসিপির সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।